নতুন বাবা মায়েরা প্রায় একটা কমন চিন্তায় থাকেন, আমার বাচ্চাটা কি ঠিকমতো দুধ পাচ্ছে? কেউ কেউ তো ঘড়ির কাঁটা ধরে মিনিট গুনতে শুরু করেন। হ্যাঁ, এই চিন্তাটা খুব স্বাভাবিক। তো আজকে আমরা যে সোর্সগুলো পেয়েছি সেগুলো ঘেঁটে একটা মজার জিনিস বোঝার চেষ্টা করব। আর সেটা হলো শিশুর পেট ভরছে কিনা তা বুঝতে আসলে ঘড়ি না, বরং শিশুর শরীরের ভাষা বোঝাটাই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। দারুণ একটা পয়েন্ট তুলেছেন। কারণ পুরো ব্যাপারটা অনেকটা একটা ধাঁধা সমাধানের মতো। ঠিক। আর এই ধাঁধার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হল সঠিক ল্যাচ বা সংস্থাপন। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো খুব পরিষ্কারভাবে বলছে, বুকের দুধ খাওয়ানোর সময় ব্যথা হওয়াটা কোনোভাবেই স্বাভাবিক না। একদমই না। ভাবুন তো, দিনের মধ্যে ৮-১০ বার একটা কাজ করতে গিয়ে যদি ব্যথা লাগে, সেটা কি স্বাভাবিক হতে পারে? তার মানে ব্যথা হচ্ছে মানেই কোথাও একটা গড়বড় আছে। প্রথম সূত্রটাই মিলছে না। আচ্ছা, তাহলে এই সঠিক ল্যাচের লক্ষণগুলো ঠিক কি কি? মানে কিভাবে একজন মা বুঝবেন যে কানেকশনটা ঠিকঠাক হয়েছে? কয়েকটা খুব স্পষ্ট ভিজুয়াল ক্লু আছে। যেমন, শিশু মুখটা অনেক বড় করে, মানে প্রায় হাইপোলার মতো করে খুলবে। আচ্ছা। আর শুধু নিপল নয়, এর চারপাশের যে কালো অংশটা তারও বেশ খানিকটা বাচ্চার মুখের ভেতরে থাকবে। আর ঠোঁট দুটো জ্যানেতে মাছের মতো বাইরের দিকে উল্টানো থাকবে, ভেতরের দিকে গোটানো নয়। ও আচ্ছা, আচ্ছা। আর গালের কি কোনো লক্ষণ আছে? হ্যাঁ, খুব ভালো একটা পয়েন্ট। শিশুর গাল ফোলা থাকবে, গোল থাকবে। টোল পড়া বা ভেতরের দিকে ঢুকে যাওয়া গাল কিন্তু ভুল ল্যাচের একটা বড় লক্ষণ। বাহ, তাহলে আমাদের প্রথম ক্লু পাওয়া গেল। কিন্তু অনেকেই ভাবেন ল্যাচ ঠিক হলেই কাজ শেষ। আমাদের সূত্রগুলো কিন্তু বলছে এটা গল্পের মাত্র অর্ধেক। একদম। আসল প্রমাণ তো হল দুধটা আসলেই শিশুর পেটে যাচ্ছে কিনা। বাকি অর্ধেকটা কি? ঠিক এইখানেই দ্বিতীয় সূত্রটা কাজে লাগে, যা আমরা দেখতে এবং শুনতে পাই। দুধের প্রবাহ যখন শুরু হয়, তখন শিশুর চোষার গতিটা পাল্টে যায়। কিভাবে পাল্টায়? শুরুর দিকে যে একটা দ্রুত ছন্দ থাকে, সেটা তখন ধীর, গভীর আর অনেক বেশি রিদমিক হয়ে ওঠে। আর তখন একটা মৃদু গলার শব্দ কিন্তু শোনা যেতে পারে। আর সোর্সগুলোতে একটা চমৎকার দৃশ্যমান লক্ষণের কথা বলা আছে, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। দুধ গেলার সময় নাকি শিশুর থুতনিটা একটু নিচে নেমে আসে, কয়েক মুহূর্ত থামে, তারপর আবার ওপরে ওঠে। এক্স্যাক্টলি। এই থুতনি নামা থামা ওঠার ছন্দটা তো একটা অসাধারণ টুল। তার মানে শুধু শোনার উপর নির্ভর না করে আমরা একটা ছন্দের দিকেও খেয়াল রাখতে পারি। একদম। আর এই পুরো প্রক্রিয়ার পর আসে সন্তুষ্টির প্রমাণ। খাওয়ার পর যদি শিশু শান্ত থাকে, শরীরটা এলিয়ে দেয়, হাতের শক্ত মুঠিটা খুলে যায় আর নিজে থেকেই স্তন ছেড়ে দেয়, তাহলে বোঝা যাবে যে পেট ভরেছে। পেটও ভরেছে, মনও ভরেছে। এটাই সবচেয়ে বড় পুরস্কার। এই তাৎক্ষণিক লক্ষণগুলো তো দারুণ, কিন্তু দিন শেষে যখন মনে অনেক প্রশ্ন আসে, তখন তো কিছু নক্কর প্রমাণের দরকার হয়। এমন কিছু যা মেপে দেখা যায়। আপনি একেবারে আসল জায়গায় এসেছেন। কারণ শিশুর সন্তুষ্টির লক্ষণগুলো দারুণ, কিন্তু কিছুটা তো ব্যক্তিনির্ভর হতে পারে, তাই না? ঠিক। তাই সবচেয়ে বস্তুনিষ্ঠ প্রমাণের জন্য আমাদের চোখ রাখতে হবে ডাইপার আর ওজন মাপার যন্ত্রের দিকে। এগুলো হলো সেই হার্ড ডেটা, যা সব সন্দেহ দূর করে দেয়। তাহলে সেই ডেটাগুলো কি বলছে? ডাইপারের হিসাবটা যদি একটু বলেন। অবশ্যই। জন্মের ৫ দিন পর থেকে দিনে অন্তত গোটা ৬ ডাইপার ভিজলে এবং ৩ থেকে ৪ বার নরম হলুদ পায়খানা করলে বোঝা যায় শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে। আর এর চেয়ে কম হলে? এর চেয়ে কম হলে বা প্রস্রাবের রং খুব গাঢ় হলে সেটা পানি শূন্যতার একটা সতর্কবার্তা হতে পারে। বুঝেছি। আর ওজন, জন্মের পর তো সব শিশুরই ওজন কিছুটা কমে, তাই না? এটা নিয়ে অনেকেই বেশ চিন্তায় পড়েন। হ্যাঁ, এবং এটা খুব স্বাভাবিক। জন্মের পর প্রথম কয়েকদিনে ৫ থেকে ৭% ওজন কমাটা অ্যাবসোলিউটলি নরমাল। কিন্তু সেটা যদি ১০%-এর বেশি কমে যায়, তাহলে বিষয়টা একটু দেখতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ হল ১০ থেকে ১৪ দিনের মধ্যে শিশুর ওজন আবার জন্মকালীন ওজনে ফিরে আসছে কিনা। এরপর প্রথম ৪ মাস যদি প্রতি সপ্তাহে মোটামুটি ১৫০ থেকে ২৫০ গ্রাম করে ওজন বাড়ে, তাহলে বুঝতে হবে সবকিছু একদম ঠিক পথেই এগোচ্ছে। বাহ! তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা কমপ্লিট ডিটেকটিভ টুলকিট পেয়ে গেলাম। ঠিক তাই। প্রথম ক্লু হলো ব্যথামুক্ত সঠিক ল্যাচ, দ্বিতীয়টা হলো দুধ গালার ছন্দ আর শব্দ, আর ফাইনাল অকাট্য প্রমাণ হলো ভেজা ডায়পারের সংখ্যা আর ওজন বৃদ্ধির গ্রাফ। আলোচনা শেষ করার আগে একটা বিষয় শুধু যোগ করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই।
এই সব লক্ষণ আর ডেটার পাশাপাশি মায়ের নিজের শারীরিক অনুভূতিও কিন্তু একটা অনেক বড় সূচক। দুধ খাওয়ানোর আগে স্তন যেমন পূর্ণ বা ভারী লাগে, খাওয়ানোর পর যদি তা নরম বা হালকা অনুভূত হয়, এই অনুভূতিটা মায়ের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। এটা হলো সেই ব্যক্তিগত নিশ্চয়তা যা সব ডেটার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে।